জামাল খাশোগি। সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে আবারও আলোচনায় এই নাম। 2018 সালে তুরস্কে সৌদি কনসুলেটে হত্যার পর টুকরো টুকরো করা হয় খাশোগির দেহ। তিনি ছিলেন দ্য ওয়াশিংটন পোস্টের একজন কলামিস্ট। এই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় হয় পশ্চিমা গণমাধ্যম। নিজ দেশের কনসুলেটে কিভাবে খুন হলেন খাশোগি? পশ্চিমা একাধিক গোয়েন্দা সংস্থার মূল্যায়নে উঠে আসে খোদ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম। বলা হয় গুপ্ত ঘাতকদের পাঠিয়ে খাশোগিকে হত্যা করেন যুবরাজ। একে একে বেরিয়ে আসে সেই গুপ্ত ঘাতকদের পরিচয়, যাদের প্রায় সবাই ছিলেন সৌদি নাগরিক। জাতিসংঘের প্রতিবেদনেও খাশোগির মৃত্যুকে রাষ্ট্র নির্দেশিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করা হয়। খাশোগি হত্যাকাণ্ডের পর এবারই যুবরাজ সালমানের প্রথম ওয়াশিংটন সফর। যুবরাজের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সালমান নাকি এত সবের কিছুই জানতেন না। এ নিয়ে সাংবাদিকের প্রশ্নে রীতিমতো চটেই গেলেন ট্রাম্প। আপনি চরমভাবে বিতর্কিত একজনের কথা তুললেন। অনেক মানুষই তাকে পছন্দ করত না। যা হয়েছে সে ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না। আমার অতীত থেকে পুরনো কথা তুলে বিব্রত করার তো প্রয়োজন নেই। ট্রাম্পের এমন প্রতিক্রিয়ার পর সৌদি যুবরাজ বলেন, এই হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। খাশোগি হত্যাকাণ্ডকে দুঃখজনক ও বড় ভুল বলে অভিহিত করেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন খাশোগির স্ত্রী। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য যুবরাজের নিজের বক্তব্যের সাথেই মিলছে না। 2019 সালে যুবরাজ এক সাক্ষাৎকারে খাশোগির হত্যার দায়ভার নিয়েছিলেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি দাবি জানিয়েছেন যুবরাজের সাথে বৈঠক ও ক্ষতিপূরণেরও। 2019 সালে সিবিএস এর 60 মিনিটস প্রোগ্রামে তিনি জামালের হত্যার দায়ভার নিয়েছেন বলে জানিয়েছিলেন, কিন্তু এরপর তিনি তেমন কোনো পদক্ষেপ নেননি। কোনো স্বচ্ছ বিচার হয়নি, আনুষ্ঠানিকভাবে কেউ ক্ষমাও চায়নি, কোনো আর্থিক ক্ষতিপূরণও আমাদের দেওয়া হয়নি, অথচ আমার জীবনটা ধ্বংস করে দেওয়া হয়েছে। 2018 সালের 2 অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের সৌদি কনসুলেটে যান জামাল খাশোগি। কনসুলেটের ভেতর তাকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে নিশ্চিহ্ন করে ফেলা হয়। প্রথমে এই হত্যাকাণ্ডের কোনো দায়ভার নিতে অস্বীকৃতি জানায় সৌদি কর্তৃপক্ষ। পরে আন্তর্জাতিক চাপের মুখে তারা জানায়, কনসুলেটের কিছু কর্মী ক্ষমতার অপব্যবহার করে এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় কয়েকজনকে সাজাও দেয় সৌদি আরব। তবে এসব সাজাকে লোক দেখানো বলে অভিহিত করে সমালোচকরা। তুর্কি ও বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়, সৌদি আরব থেকে পাঠানো একটি বিশেষ দল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর মূল্যায়নে বলা হয়, যুবরাজ সালমানের অনুমতি ছাড়া এমন হত্যাকাণ্ড কোনোভাবেই সম্ভব ছিল না। ইফফাত খন্দকার, স্টার নিউজ।